সবচাইতে দামি ধন। একটু পরেই আপনারা এই লীলাতেই শুনবেন ধুলির কি দাম, ধুলিকণার যে কত দাম এই লীলার মধ্যেই প্রকাশ হয়েছে। আজকে এই লীলাটি শুরুর পূর্বে একটি শ্লোক বলে কীর্তন শুরু করেছি, সেই শ্লোকটি একটু প্রাণ ভরে আস্বাদন করে নিয়ে মূল লীলায় প্রবেশ করব। যে শ্লোক বলে কীর্তন শুরু করলাম, শ্লোকটি যিনি রচনা করেছেন তার নাম প্রবোধানন্দ সরস্বতীপাদ, গুরুদেবের দেওয়া নাম। আসল নাম প্রকাশানন্দ সরস্বতী। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ বলছেন, মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলে আমাদের কি লাভ হয়। এই যে ভগবান দুই ভাই দাঁড়িয়ে আছেন দুদিকে, দুই ভাই হৃদয়ের সালি অন্ধকার, দুই ভাগবত শনে প্রভু পরম সাক্ষাৎকার। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিচ্ছেন। এই দুই ভাই হাত তুলে দাঁড়িয়ে আছেন, নাম জানেন তো দুজনের? ভক্তমণ্ডলী কি নাম? গৌর নিতাই। গৌর নিতাইয়ের থেকেও নিতাই গৌর বলবো আমরা, বুঝেছেন? গৌর নিতাইয়ের থেকেও নিতাই গৌর বলবো। তা কোনটা নিতাই কোনটা গৌর জানেন? কোনটা গৌর? এই যে দেখিয়ে দিন আপনারা, আমি কিন্তু জানি না, ভুল হয়ে যায়। কোনটা গৌর গো? এখানে যারা দাঁড়িয়ে আছেন কোনটা গৌর কোনটা নিতাই জানেন না? আমাদের ডান দিকে, মানে আপনাদের ডান দিকে যিনি রয়েছেন তিনি কে? তিনি কে? নিতাই। আপনাদের ডান দিকে যিনি রয়েছেন তিনি নিতাই, আর আপনাদের বাম দিকে যিনি রয়েছেন তিনি গৌর। একটু ভুল হয়ে গেল। গৌরের ডান দিকে যিনি আছেন তিনি নিতাই। হ্যাঁ, সব সময় গৌরের ডান দিকে যিনি থাকবেন তিনি হচ্ছেন নিতাই। মধ্যাহ্ন কীর্তন আরতির সময় শুনতে পাবেন আপনারা সেই লাইন, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, মধ্য আসনে বৈশেন চৈতন্য গোসাই। এই গৌর আর নিতাই দুই ভাই যদি না আসতেন বাঙালি জাতি বাঁচতাম? ও ভক্তমণ্ডলী, এখনো 100 জনের মধ্যে 2-1 জন আছি যারা ভাবি গৌর আর নিতাই এক মায়ের পেটের ভাই। এখনো 2-1 জন আছি যারা ভাবি গৌর নিতাই এক মায়ের পেটের ভাই, কিন্তু তা তো নয়। গৌর হরির জন্ম নদিয়া নবদ্বীপে। নিতাই চাঁদের জন্ম কোথায় জানেন? নিতাইয়ের জন্ম এই যে ডান দিকে যিনি রয়েছেন, মানে আপনাদের বাম দিকে যিনি আছেন, নিতাইয়ের জন্ম কোথায় হয়েছে জানেন? গৌরের জন্ম নদিয়াতে, আর নিতাইয়ের জন্ম আমার জেলায়, বীরভূম জেলায়, নিত্যানন্দ প্রভুর জন্ম। গৌরের বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচী ঠাকুরানী। নিতাইয়ের বাবার নাম হারাই পণ্ডিত, ডাক নাম হারাই পণ্ডিত বা হারু ওঝা, ভালো নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। নিতাইয়ের বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী দেবী। মহাপ্রভু মানে গৌরের বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচী ঠাকুরানী। বাবা মা সব আলাদা, তবুও দাদার জায়গা পেয়েছেন, এমনি নয়। বীরভূম জেলার ছেলেটি ওই দাদার জায়গায় ডান দিকে দাঁড়িয়ে থাকতে পারবেন, কল্পনাতি। কেউ গেছেন এখানে যতজন ভক্তমণ্ডলী আছেন নিতাইয়ের জন্মস্থান কেউ গেছেন? হাত তুলুন দেখি। বাহ, ওই তো মা গেছেন, এই তো মা গেছেন। তারাপীঠ কারা কারা গেছেন একবার হাত তুলুন। তারাপীঠ, তার বেলা অনেকের হাত উঠে যাবে। হ্যাঁ বাবা, তারাপীঠের বেলা বহুজনের হাত। ও ভক্তমণ্ডলী, তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে নিতাই চাঁদের জন্মস্থান, গিয়ে দর্শন করবেন, মা তারাকেও প্রণাম করবেন। আবার ওই নিতাইয়ের জন্মস্থান তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। গ্রামটির নাম একচক্রা, বর্তমান নাম বীরচন্দ্রপুর। সেই নিতাই আর গৌরের চরণে শরণাপন্ন হলে কলির জীবের কি লাভ হবে এই শ্লোকে বলা হচ্ছে। প্রথম লাভ কি হবে? সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ। ও কলির জীব, মায়ার সাগর থেকে উদ্ধার পেতে চাও? এই সংসার কেমন? মায়ার সাগর নয় মায়েরা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ধন, আমার ঐশ্বর্য, আমার আমিত্বে ভরা মায়ার সংসার থেকে উদ্ধার পেয়ে কেউ যদি অমৃতময় সুশিক্ষার সাগরে গিয়ে পড়তে চাও, মহাপ্রভুর চরণটিকে শক্ত করে জড়িয়ে ধরো। প্রকৃত শিক্ষা অমৃতের থেকেও মিষ্টি ভক্তমণ্ডলী। প্রকৃত শিক্ষা অমৃতের থেকেও মিষ্টি। কে বলেছিলেন এই কথা? প্রকৃত শিক্ষা অমৃতের থেকে মিষ্টি? আমার মতো বোকা মানুষের কথা নয়। প্রকৃত শিক্ষা অমৃতের থেকেও মিষ্টি যিনি বলেছিলেন তার নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।
গতকালকে গেল সারদা মায়ের জন্মদিন, জানেন তো, মা সারদার জন্মদিন পেরিয়েছে। তা সেই রামকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছেন প্রকৃত শিক্ষা অমৃতের থেকেও মিষ্টি। ও ভক্তমণ্ডলী, শিক্ষা প্রধানত দুই প্রকারের। শিক্ষা বিভিন্ন রকমের আছে বাজারে, কিন্তু প্রধানত শিক্ষা দুই প্রকারের। কি কি? একটি সুশিক্ষা আর একটির নাম কুশিক্ষা। কুশিক্ষা কাকে বলে? যে শিক্ষা জনজাতির অবক্ষয় নিয়ে আসে। মনে করুন ও মায়েরা, পেটো বোমা বানতে গেলেও তো শিখতে হয়। সবাই পারবো বোমা বানতে? আমাকে যদি সুতলি দেন, বারুদ দেন আর কাগজ দিয়ে দেন, আমি বানতে পারবো? তাহলে পেটো বোমা বাঁধাও শিখতে হয়, ওটাও শিক্ষা, কিন্তু কুশিক্ষা। কেন? বলে যেখানে বোমা ফাটবে সেখানে জনজীবনের ক্ষতি হবে, যেখানে মানব জীবনের ক্ষতি হয় সেই শিক্ষাটার নাম কুশিক্ষা। আর যে শিক্ষা সমাজ মানতে শেখায়, যে শিক্ষা মানুষের উন্নতি সাধন ঘটায়, তার নাম সুশিক্ষা। আর এই প্রকৃত শিক্ষা অমৃতের থেকেও মিষ্টি। যিনি বলেছেন তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ও মায়েরা, রামকৃষ্ণ ঠাকুর বড় রসিক বাঙালি ছিলেন তো, বাঙালি মানেই রসিক হবে, বুঝেছেন? রামকৃষ্ণ ঠাকুর এত রসিক বাঙালি ছিলেন। রামকৃষ্ণ ঠাকুর তিনি যখন উদ্যান বাটির বাগানে কল্পতরু হতেন, তখন সবাই ঢিপ ঢিপ করে ঠাকুর মশাইকে এসে প্রণাম করতে আসতেন। ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, সবাই ঢিপ ঢিপ করে প্রণাম করতে আসতেন। সবাই প্রণাম করতে এলো। মেদিনীপুর জেলার একটি বিখ্যাত বাঙালি তিনি প্রণাম করতে সেদিন আসেন। তিনি কে জানেন? তাকেও সবাই জানেন। তার বাড়ি মেদিনীপুর জেলার বিরসিংহ গ্রাম। কি নাম জানেন? বিদ্যাসাগর মহাশয়। এই তো আপনারা সবাই জানেন। বিদ্যাসাগর মহাশয় রামকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করতে আসেন। একদিন কালক্রমে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরের সামনে গিয়ে পৌঁছেছেন। আর মনে করুন এত রসিক ছিলেন রামকৃষ্ণ ঠাকুর, মনে করুন ওই বিদ্যাসাগর সামনে, আর এই দূর থেকে রামকৃষ্ণ ঠাকুর জোরে জোরে হাঁপাচ্ছেন, জোরে জোরে হাঁপাচ্ছেন। বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করছেন, ও ঠাকুর মশাই এত হাঁপাচ্ছেন কেন? উত্তরে রামকৃষ্ণ ঠাকুর যা বলেছিলেন না, কি বলেছিলেন জানেন? বাবা হাঁপাবো নে, বিদ্যার নদী নালা খাল বিল পেরিয়ে বিদ্যার সাগরের কাছে এলেন যে কম পরিশ্রম, হাঁপাবো নে। তুমি বিদ্যাসাগর, নদী নালা খাল বিল পেরিয়ে বিদ্যার সাগরের কাছে এসেছি, এত পরিশ্রম করেছি, হাঁপাবো নে। উত্তরে বিদ্যাসাগর মহাশয় তিনিও কিছু কম যান না। তিনি বলছেন, ও ঠাকুর মশাই, বিদ্যা নদী নালা খাল বিলে ছিলেন, ভালো ছিলেন, মিষ্টি জল খেতে পেতেন। এবার যখন সাগরের কাছে এসে পড়েছেন, নোনা জল পান করে বাড়ি যান। সাগরে তো নোনা জল, আমি বিদ্যাসাগর নোনা জল পান করে বাড়ি জানি। তখন রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, যদি নোনা জল পান করার ইচ্ছা থাকতো আমি দীঘায় যেতাম, পুরীতে যেতাম, বকখালি যেতাম, তোমাদের কাছে কেন, তোমার কাছে কেন আসতাম? তুমি হচ্ছে শিক্ষার সাগর, শিক্ষা কোনদিন নোনা হতে পারে না, সে অমৃতের থেকেও মিষ্টি। তাই আজ থেকে তুমি আমার কাছে অমৃতের সাগর, বিদ্যাসাগর। তা বিদ্যাসাগর মহাশয়কে যিনি অমৃতের সাগর আখ্যা দিয়েছিলেন, তার নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই রামকৃষ্ণ ঠাকুর তিনি বলেছেন প্রকৃত শিক্ষা অমৃতের থেকে মিষ্টি। তা প্রকৃত শিক্ষার সন্ধান পেতে গেলে নিতাই গৌরের চরণে শরণাপন্ন হও। দ্বিতীয় লাভ কি হবে? সংকীর্তনামৃত রসে রমতে মনস্যে। কীর্তন রূপী অমৃত রসেও যদি মন ডুবে যেতে চায়, তাহলে তাদের চরণে শরণাপন্ন হও। এই কীর্তন কেমন? বাঙালি জাতিকে সমাজ মানতে শেখালো। ও ভক্তমণ্ডলী, ভাববেন না কীর্তন মানে একেবারে ছেলে খেলার জিনিস। কীর্তন মানে ওই শুধু কে আনিল রে কোথায় ছিল যা গিয়েছে না, মনে রাখবেন এগুলো কীর্তনের হার কঙ্কাল কোনোটাই নয়। কীর্তনের মূল বিষয়বস্তু পদাবলী। এই কীর্তনটাকে বলা হয় পদাবলী কীর্তন। তাই কীর্তন হচ্ছে এমন একটা জিনিস যেটি নিতাই গৌর সময় মতো না নিয়ে এলে, গৌরহরি সময় মতো না নিয়ে এলে বাঙালি জাতি নিজেদের মধ্যে জাতি ভেদ করতে গিয়ে ভেঙে চৌচির হয়ে গেছিল। যে বাংলায় কৌলিন্য প্রথার আমলে সমাজে সবার উপরে ব্রাহ্মণ, তারপর কায়স্থ, তারপর অন্যান্য জাতি শূদ্র। শুনলে অবাক হবেন, কোন শূদ্রের ছায়া পর্যন্ত ব্রাহ্মণের গায়ে গিয়ে স্পর্শ হলে ব্রাহ্মণ মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করত, 3-3 বার গঙ্গার জলে ডুব দিয়ে। সেই রকম যুগ সন্ধিক্ষণে শ্রীমন মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভু এসে বলেছেন, আমি বাছাবাছি করবো না তুমি কোন জাতির মানুষ, আমি দেখবো না তুমি ব্রাহ্মণ না কায়স্থ না শূদ্র না চণ্ডাল, আমি দেখবো তুমি আমার ভগবানকে ভালোবাসো কিনা। যে ভগবানকে ভালোবাসবে
সে তার সৃষ্টি করা গোটা জগৎটাকে ভালোবাসতে বাধ্য। ভগবান পূর্ণ, আর প্রত্যেকটি জীব জগতের মধ্যে রয়েছে ভগবানেরই অংশ। তাই অংশকে ভালো না বাসলে পূর্ণের ভালোবাসা হয় না। মহাপ্রভু প্রচার করেছিলেন প্রেমের অমোঘ বাণী, চণ্ডালোপি দ্বিজো শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা, হরি ভক্তি বিহীনস্তু দ্বিজো ওপি স্বপচারমা। অর্থাৎ চণ্ডাল হয়েও ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই ভাব আন্দোলনে যারা যোগদান করেছিলেন সেই তো নিতাই আর গৌর। যার জন্য ও ভক্তমণ্ডলী ভাববেন না যে বীরভূম জেলা থেকে এসেছি বলে বেশি বেশি করে নিতাই নিতাই করছি। আমি আমার ভাষায় বললে বলবো, বৈষ্ণব জগতে গৌরের থেকেও নিতাইয়ের অবদান একটু হলেও বেশি। কেন বলো? গৌর সমাজে বড় ছাতার তলের লোকদেরকে উদ্ধার করতে গিয়ে সময় চলে গেছে। চাঁদকাজি মহাশয়কে উদ্ধার করতে যাবেন মহাপ্রভু, জবন্দরজি মহাপ্রভু, কিন্তু সারাদিনে 80 হানা মদ খেয়ে গড়াগড়ি দিচ্ছে পাপি জগাই মাধাই। ওদিকে কিন্তু উদ্ধারের ফিরে তাকানোর সময়ও মহাপ্রভুর ছিল না। ওদের জন্য বীরভূম জেলার সেই ছেলেটি সেদিন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, মাধাই কলসির কানা ছুঁড়ে মারলেন। নিতাই কি বলেছিলেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এগো মারের বিরুদ্ধে প্রেমের কথা বলে, যার জন্য এখনো বাংলার আকাশে বাতাসে কান পাতলেই শুনতে পাবেন নিতাইয়ের মহিমা কীর্তন। কোন কীর্তন? হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই নবরূপ ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর। যদি মনে করে নিতাই গৌর দিল দিতে পারে, একলা নিতাই, হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই নবরূপ ওরে ডাকরে নিতাই গৌর বলে, 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 নিতাই নবরূপ নবরস বিহারী নিতাই খানেক পুরুষ খানেক নারী, একলা নিতাই, হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই। নিতাইয়ের এই মহিমা কীর্তন বাংলার ঘরে ঘরে আজও শুনতে পাবে। যার জন্য ভক্তমণ্ডলী এই সুরটি এত সুন্দর লেগেছিল রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ ঠাকুরও তার গানেতে এই সুরারোপ করে দিয়েছিলেন। কোন গান? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এই সুরটি কিন্তু মূল নিত্যানন্দের মহিমা কীর্তন। তাই নিতাই আর গৌরের চরণে শরণাপন্ন হলে দ্বিতীয় লাভ হবে সংকীর্তনামৃত রসে রমতে মনস্যে, কীর্তন রূপী অমৃত রসে মন ডুবে যেতে পারে। তৃতীয় লাভ কি হবে? প্রেমাম্বুধ বিহারণে যদি চিত্তীয় বৃত্তি। ও ভক্তমণ্ডলী, যদি প্রেম রূপী অমৃততে বিহার করার জন্য মনের ইচ্ছা জাগে, যদি প্রেম পেতে চাও তাহলে নিতাই গৌরের চরণে শরণাপন্ন হও। কারণ এই নিতাই তো জগতে প্রেম বিতরণ করে বেরিয়েছেন। ধরো, নিতাই বলেছেন না, ধরো ধরলো রে কিশোরের প্রেম নিতাই ডাকে আয়, ধরলো রে কিশোরের প্রেম
ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরে 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 ডাকে আয়। ধরো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, লাউরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এ প্রেম কুল ভাঙিয়া, এ প্রেম কুল ভাঙিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরার গায়ে। ধরো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, লাউরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে 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 নিতাই আর গৌর দুই ভাই এলেন বলে বাঙালি জাতি আমরা এই যাত্রায় বাঁচতে শিখলাম। আজকে যে গৌরের এমন লীলা, আজকে গৌরের ভাব কেমন দেখুন, গৌরের কথা শুনবো। যে গৌর কৃপা করে বাঙালি জাতিকে বাঁচতে শেখালেন, সেই গৌরের আজ ভাব কেমন। সুরধুনি তীরে আজো গৌর কিশোর, সহচর গণমেলি গোরা আনন্দে বিভোর। ও মায়েরা, প্রথমেই বলেছি আমি সুরধ্বনি বলিনি, কি বলেছি? সুরধ্বনি। সুর মানে দেবতা, ধুনি মানে নদী, দেবতাদের নদী। দেবতাদের নদীর নাম কি ও মায়েরা? দেবতাদের নদীর নাম গঙ্গা। এই গঙ্গা নদীর জন্ম জানেন তো? গঙ্গা নদীর জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে, ভগবান বিষ্ণুর চরণ থেকে। তা ভগবান বিষ্ণুর চরণ থেকে কি করে গঙ্গার জন্ম হলো শুনে রাখুন। একবার দেব ঋষি নারদ, নারদকে চেনেন মায়েরা? আপনাদের পাড়াতে আছে নাকি? এখানে নারদ আছে? সব পাড়াতে পাড়াতে এখন 2-4টে করে নারদ আছে। নারদের কাজ কি? একবার এর কথাও কে লাগানো, একবার ওর কথাই কে লাগানো, এই লাগিয়ে লাগিয়ে একটু ঝগড়া বানানো। সেই নারদ দিন রাত্রি বিনা যন্ত্র নিয়ে সাধনা করতেন, নারায়ণ নারায়ণ নাম করতেন আর সঙ্গীত সাধনা করতেন। সেই নারদ একবার গান গাইতে গিয়ে হঠাৎ করে তার গান বেসুরো হয়ে গেছে। গান হয়ে গেছে বেসুরো। বেসুরো গান যেই না হয়েছে, স্বর্গধামে 6 রাগ আর 36 রাগিনী তারা অসুস্থ হয়ে গেছেন। ভক্তমণ্ডলী, এই যে রাগ রাগ প্রধান গানগুলো আমরা গাই না, এই প্রত্যেকটি রাগের এক একটা করে মূর্তি রয়েছে গন্ধর্বলোকে। তা 6 রাগ 36 রাগিনী এরা অসুস্থ হয়ে গেছে, সবাই অসুস্থ। ধন্বন্তরী ডেকে পাঠালেন, নারদ, এই নারদ, যত সব ভুলভাল গান গেয়েছো, বেসুরো গান গেয়েছো, 6 রাগ 36 রাগিনী অসুস্থ হয়ে গেছে। বলো এখন আমাকে কি করতে হবে? বলো তুমি যে গানগুলো ভুলভাল করে গেয়েছো সেগুলো যদি আবার কেউ ঠিকঠাক করে গিয়ে দেয় তাহলে এরা আবার সুস্থ হয়ে যাবে। নারদ বলছেন আমার উপর টেক্কা দিয়ে গান করবে কে এমন আছে গায়ক এখানে? আমার উপর টেক্কা দিয়ে গান করবে এমন গায়ক কে আছে? নারদ চিৎকার করে করে বলছেন ধন্বন্তরীকে। ধন্বন্তরী বললেন একজন আছেন গায়ক যিনি তোমার বেসুরো গানগুলোকে ঠিকঠাক করে গিয়ে দিতে পারে। তিনি কে? তিনি কৈলাসপতি ভাঙর ভোলানাথ মামা। নারদ
ভোলানাথকে মামা বলতেন। বলছে আমার ওই মামা ও আবার গান গাই নাকি? সারাদিন বরফের মাঝখানে বসে থাকে, সারাদিন বরফের মাঝে বসে ওম ওম ক্রম কান্নার জপ করছে সারাদিন। আমি দিন রাত্রি বিনা যন্ত্রে সাধনা করছি, তাতেও আমার গান গেয়ে শুরু হচ্ছে। আর ওই মামা বরফের মাঝে বসে থাকে, ও কি আর সুরে গান গাইতে পারে? ধন্বন্তরী বলে উঠলেন, শোনো নারদ, যাদের গলা বেসুরো তাদের সুর যন্ত্রের দরকার হয়। খুব মন দিয়ে শুনলেন। বলছে যাদের গলা বেসুরো তাদের সুর যন্ত্রের দরকার হয়, কিন্তু যাদের গলাটাই সুরেলা তাদের তো আর সুর যন্ত্রের দরকার হয় না। বলে একমাত্র তোমার মামা অর্থাৎ ভোলানাথ, তিনি কৈলাস পর্বতে বসে যখন ওমকার নাদ জপ করেন, তার ওমকার নাদ ব্রহ্মনাদের সঙ্গে এমন ভাবে মিলে যায়, সেই জায়গায় যে সঙ্গীত হয়